অন্য কোন সাহাবায়ে কেরামের নামেও আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাযিল করেন নাই, কিন্তু লুকমান হাকিম ওই ব্যক্তি রাখে যার নামে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাযিল করলেন, যার নসিহতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত বানিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। সেই মহান ব্যক্তি, সেই মহান মানুষ উনি কে? যার নামে আল্লাহ সূরা নাযিল করলেন এবং যার কথাগুলোকে আল্লাহ পাক পবিত্র কোরআনে নাযিল করেছেন। তাফসীর ইবনে কাসির লেখে লুকমান হাকিম হলেন কানা আবদান হাবশিয়ান। লুকমান হাকিম হাবশার অধিবাসী গোলাম ছিলেন। তাফসীরের কিতাবে লেখে লুকমান হাকিম কানা নাজ্জারান। লুকমান হাকিম একজন মিস্ত্রি ছিলেন। লুকমান হাকিমের গঠন আকৃতির কথা উল্লেখ করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন লুকমান হাকিম যার চেহারা ছিল আসওয়াদুন নাস। লুকমান হাকিম দেখতে সুন্দর ছিলেন না, কালো ছিলেন, আবার লম্বাও ছিলেন না। লুকমান হাকিম কসীরান, তিনি কাটো ছিলেন। তাফসীরে কারকরা লেখেন লুকমান হাকিম ওনার নাক মুবারক বড় ছিল। লুকমান হাকিম ওনার ঠোঁট মুবারকের কথা তাফসীরে কারকরা লিখেছেন গলিদুশ শাফাতাইন। লুকমান হাকিম ওনার ঠোঁটের সেন্টারও ভালো ছিল না, ঠোঁটগুলো মুঠো মুঠো ছিল। চেহারা দেখতে ভালো ছিল না, ওনার পেট বড় ছিল, আবার বাটিও ছিলেন। পা বড় বড় ছিল, পায়ের মধ্যে পাটা ছিল। তাহলে বোঝা গেল লুকমান হাকিম এমন একজন ব্যক্তি যার কোনো ভালো কোয়ালিটি, ভালো কোনো গুণাগুণ ছিল না। তার চেহারা সুরতের অবস্থা ভালো ছিল না। কিন্তু ওই লুকমান হাকিম ওই ব্যক্তিরা কে? যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, যার নামে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাযিল করলেন এবং যার কথাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত বানিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। তাফসীরের কিতাবে লেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। আব্দুর রহমান ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন কালো ব্যক্তি আসলো। কালো ব্যক্তি আসার পরে সাঈদ ইবনুল মুসাইয়্যিব ওই কালো ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, ওহে কালো ব্যক্তি, লা তাহজান মিন আজলি আন্নাকা আসওয়াদ। ওহে কালো ব্যক্তি, তুমি চিন্তিত হয়ো না, তুমি কালো এই জন্য তুমি চিন্তিত হয়ো না, কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। তিন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। এর মধ্যে এক নাম্বার কালো হলেন বিলাল। দুই নাম্বার আরেকজন কালোর কথা উল্লেখ করা হয়েছে, তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম। তাফসীরে কারকরা ওর নাম লিখেছেন মাহজা। আরেকজন কালো ছিল যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, দেখতে ভালো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। তিন নাম্বার কালোর নাম হলো লুকমান হাকিম, যাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, মর্যাদা আর উন্নত শিখরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন লুকমান হাকিম। লুকমান হাকিম এমন এক ব্যক্তি, তাফসীরে কারকরা লেখেন লুকমান হাকিম বকরির রাখাল ছিলেন, কিন্তু উনার নামে আল্লাহ সূরা নামকরণ করেছেন। তাফসীরের কিতাবে আছে লুকমান হাকিম একদিন মানুষদেরকে বসে বসে নসিহা করতেছিলেন।
মানুষদেরকে বয়ান করতেছিলেন লোকমান হাকিম। মানুষদেরকে যখন উনি নসিহা করতেছেন, ওয়াজ করতেছেন, এমন সময় মাহফিলের মধ্যখান থেকে নসিহা যে করতেছিলেন সেখান থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, মাহফিলের মাঝখান থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে ভাই, আমার একটি প্রশ্ন ছিল, কি তোমার প্রশ্ন করতে পারো? ওই লোকটা বলে, ভাই আমি যেই প্রশ্নটা করতে চাই সেটা হলো, আমি যখন মাঠের বকরির রাখাল ছিলাম, আমি ছাগলের রাখাল ছিলাম, যখন আমি রাখালি করতাম তখন তোমার মতো একজন মানুষকে আমি দেখেছিলাম। দেখতে তোমার মতোই ঠোঁটগুলো বড় বড়, তোমার মতোই নাকের সেন্টার ভালো না, তোমার মতোই কালো, তোমার মতোই পেট বড়, তোমার মতোই কদমগুলো বড় বড়। আপনি কি সেই লোকমান নাকি আমি সেটা জানার জন্য দাঁড়িয়েছি। একথা বলার পরে লোকমান হাকিম তাকে লক্ষ্য করে বললেন, হে আমার ভাই, আপনি যে প্রশ্ন করেছেন আমি কি সেই লোকমান নাকি যেই লোকমান তোমার সাথে ছাগলের রাখাল ছিলাম? লোকমান হাকিম জবাব দিয়ে বললেন, হে আমার ভাই, আমি সেই লোকমান যে তোমার সাথে মাঠে ছাগলের রাখালি করতাম। আমি সেই লোকমান, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না, আমার কোনো দাম ছিল না, আমি কালো লোক, সমাজের মানুষেরাও আমাকে বেশি সম্মান দিতে চায় না, ইজ্জত করতে চায় না। আমি সেই লোকমান যেই ব্যক্তি তোমার সাথে মাঠে ছাগলের রাখালি করতাম। এমনি ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, হে লোকমান, আপনি যদি ছাগলের রাখালি হয়ে থাকেন, আপনি যদি সেই বকরির রাখালি হয়ে থাকেন, তাহলে আপনি দেখা যায় মর্যাদার উন্নতি শিখরে আপনি পৌঁছে গেলেন। আর আমি এখনো ছাগলের রাখালি রয়ে গেলাম, বকরির রাখালি রয়ে গেলাম। রে লোকমান হাকিম, তোমার মধ্যে এবং আমার মধ্যে পার্থক্যটা কিভাবে হলো? তুমি কিভাবে মর্যাদার উন্নত শিখরে গিয়ে কিভাবে তুমি পৌঁছলে? লোকমান হাকিম তার রাখাল বন্ধুকে লক্ষ্য করে বললেন, তুমিও কি চাও দুনিয়া এবং আখিরাতে আমার মতো ইজ্জত সম্মানের অধিকারী হতে? তুমি চাও কিনা? ওই লোকটা ডাক দিয়ে বলে, হে লোকমান, আমিও চাই দুনিয়া এবং আখিরাতে তোমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে, আমিও চাই। লোকমান হাকিম বলেন, যদি তুমিও চাও দুনিয়া এবং আখিরাতে আমার মতো সম্মান মর্যাদার অধিকারী যদি তুমিও হতে চাও, তাহলে যেই গুণগুলোর কারণে আমাকে আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই গুণগুলো যদি তুমি অর্জন করতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমারও মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এমনি লোকমান হাকিম বলেন, ইয়া ইবনা আখি, হে আমার ভাই, যে গুণগুলোর কারণে আল্লাহ আমাকে মাঠের ছাগলের রাখাল থেকে মর্যাদার উন্নত শিখরে পৌঁছিয়ে দিয়েছেন, সেই গুণগুলো যদি তুমিও অর্জন করতে পারো, দুনিয়া এবং আখিরাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও সম্মান বাড়িয়ে দিবেন। লোকমান হাকিম গুণগুলো শিক্ষা দিলেন, 9টা গুণ তার রাখাল বন্ধুকে শিক্ষা দিলেন। কয়টা গুণ শিক্ষা দিলেন? 9টা গুণ লোকমান হাকিম তার রাখাল বন্ধুকে শিক্ষা দিলেন। আর বললেন, হে আমার বন্ধু, দুনিয়া এবং আখিরাতে তুমিও যদি চাও মর্যাদার অধিকারী হতে, তুমিও যদি ইজ্জত সম্মানের অধিকারী হতে চাও, তাহলে যেই গুণগুলোর কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এর মধ্যে 1 নাম্বার যে গুণটা আমি অর্জন করেছিলাম,
যেই গুণের কারণে মাঠের ছাগলের রাখাল থেকে আমি মানুষদেরকে নসিহা করি, মানুষ আমার কথা শুনে। এক নাম্বার গুণ লুকমান হাকিম শিক্ষা দিলেন, এক নাম্বার গুণ হলো গাত্তি বাসারি। লুকমান হাকিম বলেন এক নাম্বার গুণ হলো আমি আবার নজরের হেফাজত করেছি। এক নাম্বার গুণের নাম কি? নজরের হেফাজত করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি মুমিন পুরুষ যারা তাদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের নজর, তাদের দৃষ্টি যেন তারা হেফাজত করে। শুধুমাত্র পুরুষদেরকে যে আল্লাহ বলেছেন তা না, দুনিয়ার সমস্ত নারীদেরকেও আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। হে রাসূল, দুনিয়ার সমস্ত নারীদেরকেও জানিয়ে দিন তারা যেন তাদের নজরের হেফাজত করে, তাদের নজর যেন নিচের দিকে রাখে। আরেকজন পুরুষের দিকে যেন নারী না তাকায়, নারী যেন পুরুষের দিকে না তাকায়, পুরুষও যেন নারীর দিকে না তাকায়। এজন্য লুকমান হাকিম বলেছেন, বন্ধু, দুনিয়া এবং আখিরাতে তুমি যদি আমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে চাও, তাহলে এক নম্বরের গুণ হলো তুমি তোমার নজরের হেফাজত করবে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, জিনাল আইনে আন-নাযার। চোখের জিনা হলো কোন মানুষকে দেখা। চোখের জিনা হলো একজন পুরুষ আরেকজন নারীর দিকে তাকাবে, বেগানা নারীর দিকে। চোখের জিনা হলো একজন নারী আরেকজন বেগানা পুরুষের দিকে তাকানো, সেটা হলো চোখের জিনা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে নজরের হেফাজতের কথা বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো আরেকজনকে দেখা। নবীজি বলেছেন, ওয়াল ইয়াদান জিনাহুমা আল বাতশু। হাতেরও জিনা আছে। আল্লাহর রাসূল বলেছেন, হাতের জিনা হলো কাউকে স্পর্শ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল উজনান। কানেরও জিনা আছে। আল্লাহর রাসূল বলেন, কানের জিনা হলো আস-সামউ, আরেকজন নারীর কথা শোনা। মোবাইলের মাধ্যমেও হতে পারে, পাশাপাশি এক জায়গা থেকে আরেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনর্থক কথাবার্তা বলা হতে পারে। যার কথা শোনা আপনার জন্য জায়েজ নয়, যার সাথে কথা বলা আপনার জন্য শরীয়ত নিষেধ করেছে, এমন ব্যক্তির সাথে যদি অপ্রয়োজনীয় কথা আপনি বলেন, মনের খাহিসাত যদি পূরণ করেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তার কথা যে আপনি শুনলেন সেটা হবে কানের জিনা। আল্লাহর রাসূল আরো বলেছেন, জবানেরও জিনা আছে, ওয়াল লিসান। আল্লাহর রাসূল বলেছেন জবানের জিনা হলো কথাবার্তা বলা। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে জানিয়ে দিন তারা যেন নজরের হেফাজত করে। দৃষ্টি যদি মানুষ হেফাজত করতে পারে, তাহলে আরেকজনের সাথে অবৈধ ভালোবাসা সম্পর্ক স্থাপন করতে পারে না। কারণ দৃষ্টি হলো মানুষের প্রথম গুনাহের মূল। দৃষ্টি যে হেফাজত করতে পারল না, সে আল্লাহর ওলি হতে পারবে না। দৃষ্টি যদি আপনি হেফাজত প্রথমেই করে ফেলেন, তো আপনার হাত আর তার দিকে অগ্রসর হবে না, আপনার পা আর তার দিকে অগ্রসর হবে না, আপনি তার সাথে আর কথা বলারও ইচ্ছা হবে না। এজন্য লুকমান হাকিম উনি ওনার বন্ধুকে লক্ষ্য করে বলেছিলেন, রে আমার বন্ধু, দুনিয়া এবং আখিরাতে যদি তুমি আমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে চাও, তাহলে যেই গুণগুলোর কারণে আল্লাহ আমাকে সম্মানিত করেছিলেন, এক নম্বরের গুণ হলো আমি আমার নজরের হেফাজত করেছিলাম। এক নম্বরের গুণের নাম কি? নজরের হেফাজত করা। লুকমান হাকিম উনি ওনার বন্ধুকে বলেছেন,
দুই নম্বরে যে গুণের কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, দুই নম্বরে আমার গুণ হলো ওয়াকাফি লিসানি, আমি আমার জবানের হিফাজত করেছি। জবানের দ্বারা কাউকে কষ্ট দেই না, জবানের দ্বারা মিথ্যা কথা বলি না, গীবত শিকায়ত করি না, জবানের দ্বারা আরেকজন মানুষকে তুহমত দেই না। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দামিনা মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আদমান লাকুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, জবানের হিফাজত যে ব্যক্তি করতে পারবে, আল্লাহর রাসূল বলেছেন তার জান্নাতের ঠিকাদারি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলাম। জবানের হিফাজত কি থেকে করবেন? জবানের হিফাজত করবেন মিনাল কিযবি, মিথ্যা কথা বলা থেকে। জবানের হিফাজত করবেন মিনাল গীবাহ, গীবত শিকায়ত করা থেকে। জবানের হিফাজত করবেন পরনিন্দা করা থেকে, আরেকজনের দুশ্চর্চা করা থেকে। আপনার জবানকে যদি হেফাজত করতে পারেন, লুকমানে হাকিম তার বন্ধুকে বলেছিলেন, জবানকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, এই জবানের দ্বারা যদি গীবাত শিকায়ত না করো, এই জবানের দ্বারা যদি তুমি আল্লাহ আল্লাহ বলো, আল্লাহর নাম যদি তুমি জপো, তাহলে ওই জবান তোমাকে রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই জন্য লুকমান হাকিম উনি ওনার বন্ধুকে নসিহা করেছিলেন, দুই নাম্বার ওয়াকাফি লিসানি, মর্যাদার উন্নত শিখরে পৌঁছার দুই নাম্বার কারণ হলো আমি আমার জবানের হেফাজত করি, জবানের দ্বারা অনর্থক কথা বলি না। তিন নম্বরে লুকমান হাকিম তার বন্ধুকে বলেছিলেন, যদি আমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে চাও, তাহলে তিন নম্বরের যে গুণের কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদার উন্নত শিখরে পৌঁছেছেন, তিন নম্বরের গুণ হলো ওয়াইফাতু তুহমাতি, হালাল খাবার খেতে হবে। যদি হালাল খাবার আপনি ভক্ষণ করেন, লুকমান হাকিম উনি ওনার বন্ধুকে বলেছিলেন, বন্ধু যদি আমার মতো দামি হতে চাও, তাহলে হালাল খাবার তোমাকে খেতে হবে, হারামের দ্বারো কাছেও যাওয়া যাবে না। সমাজের মানুষ হারাম খাবারের দিকে মানুষের দাবিত, মানুষে সুদ খায়, মানুষ ঘুষ খায়, মানুষ অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত, মানুষ আরেকজন মানুষের সম্পত্তি আত্মসাৎ করে, ভাই তার ভাইয়ের সম্পত্তি আজকে আত্মসাৎ করে, ভাই তার বোনের সম্পত্তি আত্মসাৎ করে, বোন তার ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে। হালাল এবং হারামের মধ্যে কোনো পার্থক্যই মানুষ আজকে করছে না। আল্লাহর রাসূল বলেছেন হালাল খাবার লাগবে, যে ব্যক্তি হালাল খাবার ভক্ষণ করবে না, নবীজি বলেছেন তার নামাজ কবুল হবে না। হালাল খাবার খাইল না, নামাজ কবুল হবে না। হালাল খাবার খাইল না, তার রোজা কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, হজ সাদকা কোনো কিছুই কবুল হবে না। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এক হাদিসে বলেছেন, ইবাদত কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ যেই শর্ত, সেটা হলো হালাল খাবার খাওয়া। আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। আল্লাহর রাসূল বলেছেন, হারাম খাবার যদি আপনার শরীরের ভিতরে ঢুকে, হালাল খাবার ভক্ষণ করে যদি আপনার শরীরে এক ফোঁটা রক্ত এবং মাংস হয়, আল্লাহর রাসূল বলেছেন ওই শরীরটা লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না ওই শরীর। যদি সুদের 1 টাকা আপনার সম্পত্তিতে থাকে, যদি ঘুষের 1 টাকা আপনার সম্পত্তিতে থাকে, যদি আরেকজনকে ঠকিয়ে আপনি 1 টাকা অর্জন করে থাকেন, তাহলে সেই মালটা তো আর হালাল রইল না, সেটা তো হারাম হয়ে গেল। যদি আপনি সেটা ভক্ষণ করেন, ওই শরীরে যদি আপনার এটা ভক্ষণ করার পরে শরীরে যদি আপনার 1 ফোঁটা গোশত হয়, 1 ফোঁটা রক্ত যদি হয়, আল্লাহর রাসূল বলেছেন ওই শরীরটা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। লুকমান হাকিমের 3 নম্বরের গুণ ছিল হালাল খাবার তুমি খাইবে। যদি হালাল খাবার খাও বন্ধু,
তাহলে রব্বুল আলামিন আমাকে যেভাবে উন্নত শিখরে পৌঁছিয়ে দিয়েছেন মর্যাদার, তুমিও সেভাবেই মর্যাদার উন্নত শিখরে তুমিও পৌঁছতে পারবে। 4 নম্বরে লুকমানে হাকিম উনি উনার বন্ধুকে বলেছেন, বন্ধু শুনো, আমি তো মাঠের বকরির রাখাল ছিলাম, এমনিতে আমি মর্যাদার উন্নত শিখরে আল্লাহ আমাকে পৌঁছান নাই। 4 নম্বরে যেই গুণটার কারণে আল্লাহ আমাকে মর্যাদার উন্নত শিখরে পৌঁছিয়ে দিলেন, লুকমানে হাকিম বলেন 4 নম্বরের গুণ হলো ওয়াহিফজি ফারজি। লুকমানে হাকিম বলেন, বেটা তুমি তো এখনো মাঠের ছাগলের রাখাল, কিন্তু আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন। 4 নম্বরের গুণ হলো আমি আমার লজ্জাস্থানের হিফাজত করেছি, লজ্জাস্থানের হিফাজত করেছি, সেই জন্য আল্লাহ পাক আমাকে মর্যাদার উন্নত শিখরে পৌঁছিয়ে দিয়েছেন। নবীজি এক হাদিসে বলেছেন, ওয়ামা বাইনা ফাখিদাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন 2 উরের মধ্যখানের যে লজ্জাস্থান, নবীজি বলেছেন উম্মতের নারী হোক অথবা পুরুষ হোক, তারা যদি সেটার হেফাজত করতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হলেন সাদিকুল মাসদুক, যিনি হলেন সবচেয়ে বেশি সত্যবাদী, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন আদমান লাহুল জান্নাহ, ওই ব্যক্তিটার জান্নাতের ঠিকাদারি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে নেব। এজন্য লুকমানে হাকিম উনি উনার বন্ধুকে বলেছিলেন, যদি সম্মান মর্যাদার উন্নত শিখরে পৌঁছতে চাও, তাহলে 4 নম্বর যে গুণের কারণে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন সেটা হলো আমি আমার লজ্জাস্থানের হিফাজত করেছি। লুকমানে হাকিম উনার বন্ধুকে লক্ষ্য করেন, বললেন, বন্ধু 5 নম্বর যে গুণের কারণে আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, 5 নম্বরের গুণটা হলো ওয়াকাউলি বিসিদকিন, সত্য কথা বলবে, হকের উপরে থাকে। কথা সত্য না মিথ্যা বলবেন? সত্য কথা বলতে হবে, হকের উপরে থাকতে হবে। এজন্য লুকমান হাকিম বলেছেন, আমি সত্য কথা বলি এবং হকের উপরে থাকি। সেজন্য বন্ধু আল্লাহ আমাকে মাঠের ছাগলের রাখাল থেকে আল্লাহ উচ্চ মর্যাদা আমাকে দান করেছেন। আমি সত্য কথা বলি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, সত্যবাদী যারা তাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। নবীজি বলেছেন, ইন্নাস সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক, সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আপনি আজকে যদি সত্য কথা বলেন, হতে পারে সত্য কথা বলার কারণে সাময়িকভাবে আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, কিন্তু ভবিষ্যতে আপনি মুক্ত পেয়ে গেলেন। কিন্তু তৎক্ষণাৎ যদি আপনি মিথ্যা কথা বললেন, মিথ্যার আশ্রয় আপনি গ্রহণ করলেন, 2 দিন পরে যখন সত্যটা জাহির হয়ে যাবে, দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন, আখিরাতেও সেই মিথ্যা কথা বলার কারণে জাহান্নামের আগুন আপনাকে ভোগ করতে হবে। এজন্য লুকমানে হাকিম উনি ওনার বন্ধুকে 5 নম্বরের গুণ শিক্ষা দিলেন, বন্ধু দুনিয়া এবং আখিরাতে যদি আমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে চাও, তাহলে আমার 5 নম্বরের গুণ হলো ওয়াকাউলি বিসিদকিন, সত্য কথা বলতে হবে। 6 নম্বর লুকমানে হাকিম উনি ওনার বন্ধুকে 6 নম্বরের গুণ শিক্ষা দিলেন, ওয়াফাই বিআহদি, অঙ্গীকার পূর্ণ করা, ওয়াদা পূর্ণ করা। কি পূর্ণ করা বলেন? ওয়াদা এবং অঙ্গীকার পূর্ণ করা। কারো সাথে যদি আপনি কোনো ওয়াদা করেন, কোনো অঙ্গীকার যদি আপনি করলেন, একজনের কাছ থেকে আপনি 5,000 টাকা নিলেন, ভাই আপনাকে ডিসেম্বর মাসের 5 তারিখে দিয়ে দিব, কিন্তু ডিসেম্বরের 5 তারিখ চলে গেল, কোনো খবর নাই, 10 তারিখ চলে গেল, আপনার কোনো খবর নাই, পুরা ডিসেম্বর মাস চলে গেল, জানুয়ারি মাস চলে গেল, ফেব্রুয়ারি মাস চলে গেল, কোনো খবর নাই, টাকা দেওয়ার আপনার কোনো চিন্তাই নাই, কোনো খবরই নাই। এমন অঙ্গীকার যদি আপনি খেয়ানত করেন, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুকমানে হাকিম যেভাবে 6 নম্বরের গুণ অঙ্গীকার পূর্ণ করে উচ্চ মর্যাদার অধিকারী হয়েছিলেন, তুমিও যদি সেগুলো রক্ষা করতে পারো, 6 নম্বরের গুণ আদা অঙ্গীকার যদি ঠিক রাখতে পারো, তাহলে তোমাকেও রব্বুল আলামিন লুকমানে হাকিমের মতো উন্নত মর্যাদায় পৌঁছে দিবেন।
অঙ্গীকার পূর্ণ করা, কথার অঙ্গীকার পূর্ণ করা, কথার ওয়াদা পূর্ণ করা, লেনদেনের ক্ষেত্রে ওয়াদা অঙ্গীকার ঠিক রাখা। যদি কোনো মানুষ ওয়াদা করে অঙ্গীকার করে সেটা ভঙ্গ করে দেয়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভয়াবহতার কথা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক হাদিসে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন আল্লাহর রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস। আল্লাহর রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা বলেন? মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে আল্লাহর রাসূল বলেছেন ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নম্বর আলামত হলো কথা যখনই বলবে সে মিথ্যা কথা বলে, কথা বললেই মিথ্যা কথা বলে, সত্য কথা সে বলে না। দুই নম্বরে নবীজি বলেছেন ওয়াইদা ওয়াদা আখলাফা। কারোর সাথে যখন ওয়াদা করে, অঙ্গীকার করে, তখন ওয়াদা এবং অঙ্গীকারের বিপরীত করে, পূর্ণ করে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন ওয়াইদা তুমিনা খানা। যখন কোনো জিনিস তার নিকট আমানত রাখা হয়, গচ্ছিত রাখা হয়, কোনো গরিব মানুষ, অসহায় মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে তার নিকট কোনো টাকা রাখছে জমা, অথবা তার কাছে কোনো স্বর্ণ অলংকার তার কাছে জমা রেখেছে, ভালো ঘর নাই, ঘরের মধ্যে হেফাজত করে রাখবে, এজন্য একজন ধনী মানুষের নিকটে সে সংরক্ষণ করে রাখলো টাকা পয়সা, সে সংরক্ষণ করে রাখলো, আমানত করে রাখলো। সেগুলোর যদি আপনি খেয়ানত করেন, তাহলে আল্লাহর রাসূল বলেছেন তোমার মধ্যেও মুনাফিকের এক আলামত পাওয়া গেল। এজন্য লুকমান হাকিম বলেন, হে আমার রাখাল বন্ধু, দুনিয়া এবং আখিরাতে তুমি যদি আমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে চাও, তাহলে 6 নম্বর যে গুণ আমি অর্জন করেছি সেটা হলো অঙ্গীকার পূর্ণ করা, ওয়াদা পূর্ণ করা। অঙ্গীকার পূর্ণ করা, অঙ্গীকার ভঙ্গ করা, সেটা হলো মুনাফিকের আলামত। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিক শ্রেণীর মানুষ যারা, তাদেরকে যখন বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে ঈমান আনয়ন করেছে মানুষেরা, মানুষেরা বলতে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছেন, তখন মুনাফিক শ্রেণীর মানুষ যারা, তারা বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকরা তখন জবাব দিয়ে বলে আনুমিনু কামা আমানাস সুফাহা। নির্বুধেরা যেভাবে ঈমান আনয়ন করেছে আমরা সেভাবে ঈমান আনয়ন করব। অর্থাৎ নবীর সাহাবায়ে কেরামদেরকে মুনাফিকরা নির্বুধ বলতো, অজ্ঞ বলতো। এজন্য মুনাফিক শ্রেণী যারা, তাদের আলামত হলো কথার বিপরীত তারা করবে। ইমানদার মুমিনদের সাথে যখন মুনাফিকরা সাক্ষাৎ করত, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিক যারা, তারা যখন ইমানদার মুমিনদের সাথে সাক্ষাৎ করত, তখন তারা বলতো আমান্না, আমরা তোমাদের আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম। আর যখন তাদের শয়তানদের সাথে, কাফের মুশরিকদের সাথে যখন তারা মিশ্রিত হয়ে যেত, তখন কাফের মুশরিকদেরকেও বলতো আমরা তোমাদের সাথে আছি। তাহলে মুসলমানদের নিকট তোমরা কেন যাও? আমরা যাই তাদেরকে ধোঁকা দেওয়ার জন্যে, তাদের সাথে একটু প্রতারণা করার জন্যে। আল্লাহর রাসূল বলেছেন মুনাফিকদের আরেকটা কথা, আল্লাহর রাসূল বলেছেন মুনাফিকদের দৃষ্টান্ত হলো মাসালুল মুনাফিক কাশাতিল আরিয়া। আল্লাহর রাসূল বলেছেন মুনাফিকের দৃষ্টান্ত হলো, মুনাফিকের দৃষ্টান্ত আল্লাহর রাসূল খুবই নিকৃষ্ট একটা বস্তুর সাথে আল্লাহর রাসূল দিয়েছেন। সেটা হলো আল্লাহর রাসূল বলেছেন মুনাফিকের উদাহরণ হলো ছাগল, বেটা ছাগল যেটা পুরুষ, সেটার সাথে আল্লাহর রাসূল তুলনা করেছেন। আল্লাহর রাসূল বলেছেন ছাগল বেড়া যেইভাবে যৌবনে যখন পদার্পণ করে,
তখন ছাগল বেটা যেটা সেটা দেখবেন একবার ওই ছাগের কাছে যায় আর একবার ওই ছাগের কাছে যায়। আল্লাহর রাসূল বলেছেন মুনাফিক যারা তাদেরও খাসিয়ত এমন, তারা একবার দৌড়াইয়া মুসলমানদের কাছে যায় আর একবার দৌড়াইয়া তাদের বন্ধু কাফের মুশরিকদের কাছে যায়। মুনাফিক শ্রেণী যারা তারা এমন নিকৃষ্ট, আল্লাহর রাসূল বলেছেন পবিত্র কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক শ্রেণী যারা হবে, ওয়াদা অঙ্গীকারের খেলাফ যারা করবে, আল্লাহর রাসূল বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নামের একবারে তলদেশে তাদের ঠিকানা হবে। এজন্য অঙ্গীকার যদি কারো সাথে আপনি করেন, ওয়াদা যদি কারো সাথে আপনি করেন, ওয়াদা ঠিক রাখবেন। কাউকে যদি কোনো কথা দেন সেটা ঠিক রাখার চেষ্টা করবেন, আর না হয় আপনার উপরেও সে আলামতগুলো বর্তাবে। লুকমানে হাকিম উনি ওনার বন্ধুকে বলেছিলেন দুনিয়া এবং আখিরাতে আমার মতো সম্মান মর্যাদার অধিকারী যদি তুমি হতে চাও তাহলে অঙ্গীকার ওয়াদা তোমাকে ঠিক রাখতে হবে। 7 নম্বরে লুকমানে হাকিম উনি ওনার বন্ধুকে 7 নম্বরে নসিহা করেছেন দুনিয়া এবং আখিরাতে যদি তুমি আমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে চাও তাহলে 7 নম্বরের গুণ হলো ওয়া তাকরিমাতি দাইফি, মেহমানের ইজ্জত করবা, মেহমানের সম্মান করবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ছিলেন আল্লাহর বন্ধু, উনি মেহমান ছাড়া খাবার খাইতেন না। একবার একদিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো খাবার ভক্ষণ করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো খাবার ভক্ষণ করেন না, রব্বুল আলামিন প্রেরণ করলেন, আল্লাহ প্রেরণ করলেন জিবরাইল আলাইহিস সালামকে। কেন আল্লাহ জিবরাইলকে প্রেরণ করলেন? আল্লাহ জিবরাইলকে এজন্যই প্রেরণ করলেন, জিবরাইল আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু ছাড়া খাবার ভক্ষণ করে না। এজন্য 3 দিন অতিবাহিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের নিকট কোনো বন্ধুও আসে না, কোনো মেহমানও আসে না, কোনো প্রতীকও আসে না। ইব্রাহিম না খেয়ে 3টা দিন অতিক্রান্ত হয়ে গেছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, হে জিবরাইল কয়েকজন ফেরেশতা নিয়ে কওমে লূতকে ধ্বংস করতে যাবে, সাথে তুমি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান হয়ে যাও, যেন ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে মেহমান মনে করে খাবারের আয়োজন করে এবং ইব্রাহিম আলাইহিস সালাম সে নিজেও যেন খাবার ভক্ষণ করে। এজন্য নবীদেরও গুণ ছিল মেহমানের ইজ্জত করা। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো মেহমান আসলে চেহারা কালো হয়ে যায়, মেহমান আসলে চেহারা মলিন হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? আছে, সমাজ জবাব নাই। মেহমান যদি দেখে তার চেহারা কালো, তার সুরত কালো হয়ে যায়, না না, আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন, নবী এক হাদিসে বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন ফালইউকরিম দাইফাহু, সে যেন মেহমানের ইজ্জত করে, মেহমানেরকে যেন সম্মান করে। এজন্য মেহমানদের ইজ্জত করা, মেহমানদের সম্মান করা, সেটা হলো ওই সমস্ত লোকের আলামত যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রাখে এবং পরকালের উপর যারা ঈমান রাখে, সেটা হলো কাদের আলামত? মুমিনের আলামত। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন মেহমানের ইজ্জত করার কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মেহমান ছাড়া খাবার ভক্ষণ করতেন না। আল্লাহর রাসূল যখন খাবার খাইতেন, রাসূলের সাথে সাহাবায়ে কেরাম খাবার খাইতেন। আল্লাহর রাসূলের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম বসে খাবার ভক্ষণ করতেন। মেহমানের ইজ্জত করা, যদি মেহমানের ইজ্জত করা হয় তাহলে লুকমানে হাকিম উনি ওনার বন্ধুকে বলেছিলেন, বন্ধু যদি দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মানের অধিকারী হতে চাও তাহলে মেহমানের ইজ্জত তোমাকে করতে হবে। 8 নম্বরের গুণ লুকমানে হাকিম উনি ওনার বন্ধুকে শিক্ষা দিলেন।
রে বন্ধু, যদি তুমিও চাও ইজ্জত সম্মানের অধিকারী হতে, তুমিও যদি সম্মান মর্যাদার অধিকারী হতে চাও, তাহলে 8 নম্বরের যে গুণ আমি অর্জন করেছি সেটা হলো ওয়াহিবদি জারি, প্রতিবেশীর খোঁজখবর নিবা। প্রতিবেশীর খোঁজখবর নিবা। কাদের খোঁজখবর নেওয়া? প্রতিবেশীর খোঁজখবর নেওয়া। লোকমানে হাকিম বলেছেন, রে আমার বন্ধু, 8 নম্বরের যে গুণটা আমি অর্জন করেছিলাম সেটাও যদি তুমি অর্জন করতে পারো। 8 নম্বরে আমার গুণ হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ উল্লেখ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে আমাদেরকে এত নসিহত করতেন, এত নসিহত করতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মনে মনে ভাবতাম হয়তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী যে, তাকে মনে হয় উত্তরাধিকারী ওয়ারিসদার আল্লাহর রাসূল বানিয়ে দেন কিনা। কিন্তু আমাদের সমাজে মানুষ প্রতিবেশীর খোঁজখবর নেয় না। প্রতিবেশীকে মানুষ কষ্ট দেয়, আছে না নাই? মানুষ প্রতিবেশীকে কষ্ট দেয়। এর একজন বিল্ডিং বানিয়েছে, পাশে আরেকজন বিল্ডিং এমন ভাবে সে বানিয়েছে, তার বিল্ডিং এর সব পানি পাশের বাড়ির গরিব মানুষের উঠানে, আছে না নাই? এমন ভাবে সে ঘর নির্মাণ করেছে, তার জায়গা দিয়ে পানি যাওয়ার কোনো রাস্তা নেই। প্রতিবেশী গরিব অসহায় যারা, তাদের উঠান দিয়ে পানি যায়, এমন আছে না নাই? প্রতিবেশীকে কষ্ট দেওয়া না। আল্লাহর রাসূল বলেছেন, প্রতিবেশীকে যে কষ্ট দিবে সে জান্নাতে ঢুকতে পারবে না। প্রতিবেশীর সম্পর্ক ঠিক রাখা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, তারাও আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে না। এজন্য 8 নম্বরের গুণ লোকমানে হাকিম শিক্ষা দিলেন, রে আমার ভাই, দুনিয়া এবং আখিরাতে তুমিও যদি সম্মান এবং মর্যাদার অধিকারী হতে চাও, তাহলে তোমার জন্য উচিত হলো প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। প্রতিবেশীর হক তুমি আদায় করবে। তোমাকে আল্লাহ টাকা দিলেন, পয়সা দিলেন, ধন দিলেন, দৌলত, সব কিছু আল্লাহ তোমাকে দিলেন। বাজার থেকে বড় বড় মাছ এনে, বাজার থেকে গোশত এনে একাই তুমি খেয়ে পেট ভরপুর করে তুমি ঘরে শুয়ে পড়লে, পাশের বাড়ির প্রতিবেশীর খোঁজ খবর নিলে না। আল্লাহর রাসূল বলেছেন, তুমি মুমিন না, তুমি মুমিন না, তুমি মুমিন না। এজন্য পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আরেকটা শর্ত হলো প্রতিবেশীর খবর নেওয়া। পাড়া প্রতিবেশী যারা আছে, তারা খাইলো কি খাইলো না, তারা অসুস্থ নাকি সুস্থ, সুস্থতা হওয়ার জন্য টাকা পয়সা আছে কিনা, সে খবর নেওয়া। এজন্য লোকমানে হাকিম ওনার বন্ধুকে নসিহত করেছেন, বন্ধু, আমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে চাইলে তোমাকে 8 নম্বর যে গুণটা আমার, সেটা হলো প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। 9 নম্বরে লোকমানে হাকিম তার রাখাল বন্ধুকে লক্ষ্য করে বললেন, বন্ধু, 9 নম্বরে যে গুণটার কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আমি তো বকরির রাখাল ছিলাম, আমার ইজ্জত সম্মান ছিল না। কিন্তু 9 নম্বরের গুণ যেটা ছিল, সেটা হলো, আমার 9 নম্বরের গুণ ছিল ওয়াতারকি মা লা ইয়ানি, আমি অযথা বেহুদা যত কাজ ছিল সবগুলো আমি ছেড়ে দিয়েছি। অনর্থক কোনো কাজকর্ম লোকমান হাকিম করতেন না। এজন্য আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর রাসূল বলেছেন, ইসলামের শুভ সৌন্দর্য হলো অনর্থক কাজগুলো ছেড়ে দেওয়া, অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া, ফালতু কথাবার্তা ছেড়ে দেওয়া। লোকমানে হাকিম বলেন, রে আমার ভাই, যদি তুমি ওই গুণগুলা অর্জন করতে পারো, যে গুণগুলার কথা তোমাকে আমি বললাম, 1 নাম্বার হলো তুমি যদি নজরের হেফাজত করতে পারো, যদি তুমি তোমার জবানের হেফাজত করতে পারো, যদি তুমি হালাল খাবার ভক্ষণ করতে পারো, যদি তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারো, যদি তুমি সত্য কথা বলতে পারো, যদি তুমি ওয়াদা এবং অঙ্গীকার পূরণ করতে পারো, যদি তুমি মেহমানের ইজ্জত করতে পারো, যদি তুমি প্রতিবেশীর খোঁজ খবর রাখো, এবং যদি তুমি 9 নাম্বার, যদি তুমি অনর্থক বেহুদা কাজকর্ম সেরে দিতে পারো, তাহলে লোকমানে হাকিম বলেছেন, যদি তুমি এগুলো করতে পারো, তাহলে ফাদা আলিকা
তাহলে তুমিও আমার মতো সম্মান এবং মর্যাদার অধিকারী হয়ে যাবে। তাহলে দেখে যাবে তুমি ওই মর্যাদায় পৌঁছে যাবে যেভাবে আমি বসলে বলে কথা বললে যেভাবে মানুষ শোনে। রে আমার রাখাল বন্ধু, ওই 9টা গুণ আমি অর্জন করেছি, সেজন্য রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন, মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছেন। তুমিও যদি এই 9টা গুণ অর্জন করতে পারো তাহলে তুমিও সম্মান মর্যাদার অধিকারী হতে পারো। যদি আমি আর আপনি এই 9 গুণ অর্জন করতে পারি তাহলে আমরা কি সম্মানিত হতে পারবো না? অবশ্যই সম্মানিত হতে পারবো। এজন্য লুকমানে হাকিম যদিও দেখতে কালো, যদিও ভালো গঠন আকৃতি ছিল না, যদিও ঠোঁটগুলো বড় বড় ছিল, তথাপিও লুকমানে হাকিম 9টা গুণ অর্জন করেছিলেন, যেই গুণের কারণে আল্লাহ সূরাতুল লুকমান একটা সূরায় আল্লাহ নাজিল করেছেন। শুধু তাই না, রব্বুল আলামিন লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে কতগুলো নসিহা করেছিলেন, যেগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত বানিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর নাজিল করেছেন। আল্লাহ কি কারো কাছ থেকে কোনো কথা কর্জা নেওয়ার দরকার আছে? ধার নেওয়ার দরকার আছে? তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লুকমানে হাকিমের কথাগুলো এত পছন্দ হয়েছিল, আল্লাহ সেগুলোকে পবিত্র কোরআনের আয়াত বানিয়ে বিশ্ব নবীর উপর নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ বলেছেন লুকমানে হাকিম উনি উনার সন্তানকে কি নসিহত করেছিলেন। লুকমানে হাকিম উনি উনার সন্তানকে 1 নম্বরে নসিহা অনেকগুলো করেছিলেন, এর মধ্যে 1 নম্বর নসিহত ছিল, হে লুকমান, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমানে হাকিম 1 নম্বর উনি ওনার সন্তানকে বলেছিলেন, রে আমার সন্তান, রে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি আর কাউকে শরীক করিও না। কেন তুমি আল্লাহর সাথে শরীক করবে না? শিরক এত ভয়াবহ গুনাহ। লুকমানে হাকিম বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক গুনাহ হলো মহা অপরাধ, শিরকের চেয়ে ভয়ঙ্কর আর কোনো গুনাহ নাই। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর নিকট সবচেয়ে বড় অপরাধ কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত যেই গুনাহ সেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে আর কাউকে শরীক করা। এটা আল্লাহর নিকট খুবই ভয়াবহ গুনাহ। নবীজি বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ হলো আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে আরেকজনকে শরীক করা, অথচ ওয়া হুয়া খালাকাকা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, সে আল্লাহর সাথে শরীক করা সেটা হলো নিকৃষ্ট গুনাহ, গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। এজন্য লুকমানে হাকিম বলেছেন, আমার সন্তান, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। নবীর একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি হলেন আমার বন্ধু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে 10টা নসিহা করেছেন। এর মধ্যে 1 নম্বরে নসিহা আল্লাহর রাসূল করেছেন, রে মুআজ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না। নবী বলেছেন, ইন কুতিলতা আও হুররিকতা, রে মুআজ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন কুতিলতা, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, এর মানে হলো যদি তোমাকে হত্যাও করে দেওয়া হয় তথাপিও তুমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করিও না। আও হুররিকতা, অথবা যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়
তথাপিও তুমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করিও না। এজন্য সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে সেগুলো পালন করেছিলেন। আল্লাহর রাসূল বলেছেন যদি কতল করে দেওয়া হয় ঈমান ছাড়িও না। এজন্য সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করা হয়েছে, ঈমান ছাড়েন নাই। নবীর সাহাবী ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমানের কারণে নির্যাতন করা হয়েছিল। কাফের এবং মুশরিকেরা জ্বলন্ত অঙ্গারের উপর রেখে দিত, কিন্তু তথাপিও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই, রবের সাথে আর কাউকে শরীক করেন নাই। কাফের মুশরিকদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে যেতেন বিলাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রে বিলাল। আবু বকর সিদ্দিক বলতেন, বিলাল তুমি আল্লাহু আহাদ আল্লাহু আহাদ যে তুমি বলো আস্তে আস্তে বলিও, বেঈমান কাফেররা যেন শুনতে না পায়, কারণ বেঈমান যখন শুনে তুমি আল্লাহু আহাদ বলো তো বেঈমান কাফেররা তোমার উপর নির্যাতন বেশি করে, এজন্য তুমি আস্তে আল্লাহু আহাদ বলিও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, রে ভাই আবু বকর, কাফের মুশরিকরা যখন আমাকে নির্যাতন করে তখন যখন আমি জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলে বলে ডাক দেই, তখন কাফের মুশরিকদের নির্যাতনের কথা আমি ভুলে যাই। সেজন্য জুড়ে জুড়ে আল্লাহু আহাদ। এজন্য সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে পালন করেছেন। রাসূল বলেছেন, লা তুশরিক বিল্লাহি ইন কুতিলতা আও হুররিকতা, আল্লাহর সাথে শরীক করিও না। যদি তোমাকে হত্যা করে দেওয়া হয় অথবা যদি তোমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শরীক করিও না। নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী সানেতে আছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের এবং মুশরিকরা বন্দী করে ওনাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। খুবাইবকে ফাঁসি কাস্টে ঝুলেছেন, তথাপিও আল্লাহর সাথে আর কাউকে শরীক করেন নাই। এজন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলেছেন লুকমানে হাকিমের কথা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে নসিহত করেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ইন কুতিলতা আও হুররিকতা, রে সাহাবায়ে কেরাম তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, যদিও তোমাদেরকে শেষ করে দেওয়া হয়। এজন্য আমরাও দেখতে পাই পৃথিবীর দিকে দিকে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে মুসলমানরা নির্যাতিত আছে না নাই? যদি আজকে আপনি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ফিলিস্তিনের মুসলমানরা, তাদেরকে কাফের এবং মুশরিকেরা ইসরায়েলরা এত অবস্থা করেছে, তাদের বাড়িঘর নাই, তাদের বাড়িঘরগুলো একবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইসরায়েলের সেই সমস্ত মালাউন উগ্রবাদীরা তাদের বাড়িঘরগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সমস্ত ইহুদিরা। তথাপিও তারা দ্বীন এবং ইসলাম ছাড়েন নাই। নির্যাতন তাদের উপর চলছে, নিপীড়ন তাদের উপরে চলেছে। ভারতবর্ষ মুসলমানদের উপর নির্যাতন আছে, নিপীড়ন আছে, জোর করে তাদেরকে ইসলাম থেকে বের করা হচ্ছে। কিন্তু কতগুলো মানুষ এখনো আছে যারা ঈমান এবং ইসলামের উপর অনড়, যারা রবের সাথে আর কাউকে শরীক করতে চায় না, নিজের জীবন বিসর্জন দিতে চায়। এজন্য আপনিও যদি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চান, আমিও যদি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাই, মর্যাদার অধিকারী যদি হতে চাই, তাহলে লুকমানে হাকিমের যে 9টা গুণ ছিল, যেই গুণগুলোর নসিহা উনি ওনার বন্ধুকে করেছিলেন, এই 9টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আমি অর্জন করতে পারি, তাহলে রব্বুল আলামিন আপনারও মর্যাদা বাড়িয়ে দিবেন, আমারও আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। হাকিমের নসিহাগুলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং লুকমানে হাকিম উনি ওনার বন্ধুকে যে নসিহাগুলো করেছিলেন, শরীক করিও না আল্লাহর সাথে, আমাদেরও অবস্থাটা যেন এমন হয়, নিজের জীবন যেন আমি বিসর্জন দিয়ে দিই, আল্লাহর সাথে যেন আর কাউকে শরীক না করি। আমি নামাজ পড়ি না, এমন আছে না নাই, রোজাও রাখি না, হজও করে না, যাকাতও দেয় না, ভালো কোনো আমলই তার ভিতরে নাই, কিন্তু আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন, ঈমানের এত দাম, ঈমানের এত দাম,
আল্লাহর রাসূল বলেছেন যার ভিতরে ঈমান এক সরিষা দানা পরিমাণ থাকবে রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদালিন মিনাল ঈমান, ঈমান সরিষার দানা পরিমাণ যদি থাকে, আল্লাহর রাসূল বলেছেন একদিন না একদিন আল্লাহ তোমাকেও জান্নাতে প্রবেশ করাবে। এজন্য শয়তানের দুগায় পড়ে আমি নামাজ পড়তে পারি না ঠিকমতো, রোজা রাখতে পারলাম না, হজ করতে পারলাম না, যাকাত দিতে পারলাম না, আল্লাহর বিধান যেভাবে যেটা করার সেটা করতে পারলাম না, অন্তত এটা যেন আমার ঠিক থাকে, আমি আমার রবের সাথে, আমি আমার সৃষ্টিকর্তার সাথে যেন আর কাউকে শরীক না করি। পারবেন না ইনশাআল্লাহ? রবের সাথে যেন আর কাউকে শরীক না করি। আল্লাহই একমাত্র আমাদের রিজকের মালিক, খালিক, সৃষ্টিকর্তা, সব কিছু আল্লাহ, সেই দৃঢ় বিশ্বাস যেন আমাদের ভিতরে থাকে। রব্বুল আলামিন আমাদের সকলকে লুকমানে হাকিমের 9টা গুণাগুণ অর্জন করার তৌফিক দান করেন, এবং যেগুলো কথা বললাম সে কথাগুলোর উপর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন।